আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুরসি তো কারো নয়, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তার আসন হলো, তার কুরসি হলো, সিংহাসন হলো আসমান জমিন বিস্তৃত, যার কোনো কাজে কোনো ক্লান্তি আসে না। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না কার? অথচ চেয়ারের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বান্দা চেয়ারে বসলে সুপার গুলাটা দিয়ে বসে, আর ছাড়াছাড়ি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সকল রাজার মহারাজা কে? কে মহারাজা? তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। সকল কল্যাণ তার হাতে। তিনি তো রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে নাকি? এখন শীতকাল, রাত বড় না দিন বড়? এই রাতটা বড় কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আবার গ্রীষ্মকালে আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে বড় করে রাতটাকে ছোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, এই ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না বান্দা, এই ক্ষমতা একমাত্র আমার ক্ষমতা। অতএব বান্দা সব ভুলে যাবে, কিন্তু বান্দা তুমি আমাকে কখনো ভুলবে না, কারণ পৃথিবীর সবাই তোমাকে ভুলতে গেলেও আমি তোমাকে কখনো ভুলবো না। জোরে করুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমি ভুলে যাব কখন? আল্লাহ এক জায়গায় খুব সিরিয়াসলি কথা বলছেন। দুটো আয়াত আমাকে ভয় দেখায়, সবচেয়ে আমি ভয় পাই দুটো আয়াত যখন আমার সামনে পড়ে। একটা আয়াত হলো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরেকটা আয়াত হলো, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, সুখ শান্তি কিছুই থাকবে না, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবো, কানা করে তুলবো, সে কিছুই দেখতে পাবে না। আর আরেকটা আয়াতের অর্থ, যেটা সূরা আরাফের 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে, আল্লাহ রেগী বান্দাকে লক্ষ্য করে বলছেন, সেই সমস্ত অবাধ্য বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দেব না। জান্নাত তো দূরেই থাকলো, আমি তাদের জন্য আসমানের দরজাই খুলব না, আসমানের দরজাই খুলব না, এবং তারা কখনো জান্নাত প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে যেমন উট প্রবেশ অসম্ভব, তেমনি তাদের জন্য জান্নাতে প্রবেশও তেমনি অসম্ভব। এই কথাটা আমার আল্লাহ তাআলা খুশি হয়ে বলেছেন না রাগ হয়ে বলেছেন? রাগ হয়ে বলেছেন। এমন এক্সাম্পল দিলেন, কখনো তারা জান্নাত পাবে না। এর বড় অপরাধ হলো আল্লাহর কালামকে অস্বীকার করে নেওয়া। এই কালামকে যারা অস্বীকার করেছে, মিথ্যা যারা বলেছে, এবং এই জিকির থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, এই কোরআন থেকে যে বান্দা নিজেকে দূরে সরে রেখেছে, সে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। আমরা অন্ধ হয়ে উঠতে চাই না, চক্ষু নিয়ে উঠতে চাই।
এই জন্য এই চক্ষু দিয়া কোরআনটা দেখবো কম না দেখবো বেশি? ক্ষণিক জীবনের যদি আপনার জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার যদি মুখস্থ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী যে জান্নাতটা দিবেন, সর্বনিম্ন জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সে দাগ নাম্বার কোথায় খুঁজবেন? কোথায় খুঁজবেন? আমার আজকে যেখান থেকে আলোচনা শুরু হবে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দাগ নাম্বার দিয়েছেন। জান্নাত হলো 8টা, এর মধ্যে একটা নাম হলো জান্নাতু আদন। জান্নাতু আদন কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দাগ নাম্বার এখানে তুলে দিয়েছেন, ভার্স নাম্বার তুলে দিয়েছেন। শুনবেন না? আস্তে আস্তে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করছেন ওই সমস্ত মুমিন মুমিনা নারীদের ব্যাপারে যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, যে গুণটার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আগের আয়াতে বলেছেন, সেই দিকে যাব আস্তে আস্তে। আল্লাহ বলছেন এই 4টা গুণ যাদের থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে আদন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতটা পাবে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর দুনিয়াতে যা দেখছি আমরা, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আজ আসি, কাল নাই, এখন আসি, কিছুক্ষণ পরে নাই। এই তো দুনিয়ার নিয়ম। না জেনে যেমন পাশ করা যায় না, না জেনে না আমল করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে জানতে হবে, মানতে হবে, আমলও করতে হবে, জানতেও হবে, ঈমান আনতে হবে। মূর্খের জন্য জান্নাত নাই। মূর্খের জন্য, কারণ মূর্খ মুশরিক কখন হয় সে নিজেও জানে না, সে কাফের কখন হয় সে নিজেও জানে না। অনেক মুসলমান নাম পরিচয় দেয় কিন্তু সে কাফের। আছে না? হয়তো মন খারাপ করছেন, হুজুর মূর্খ জান্নাত পাবে না, কিন্তু আমি আপনাকে এই শর্ত জড়িয়ে দেব না যে মাস্টার্স পাস করতে হবে, কামিল পাস করতে হবে, দাওরে হাদিস কমপ্লিট করতে হবে। না, এমন কোন সার্টিফিকেট আপনার নিতে হবে না। জান্নাত পাওয়ার জন্য ন্যূনতম যে জ্ঞান, সেটা হলো হালালের জ্ঞান, হারামের জ্ঞান জানতে হবে। হারাম এবং হালালের পার্থক্য আমার জানা নাই, আমি আমল করব কেমনে? জান্নাতটা পাবো কেমনে? জান্নাত পেতে হলে তলাবু কাসবুল হালাল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হালাল এবং হারামের জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ, শিখতে হবে। অন্তত এতটুকু ইলম হাসিল করতে হবে, কোন আলেম হক কথা বলে, কোন আলেম বেহক কথা বলে, এটাও বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, এতটুকু জ্ঞান তো অর্জন করতে হবে। মাছ কোনটা পচা আর কোনটা টাটকা এটা যদি বুঝি, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির ভিতরে ভালো মন্দ বোঝার সক্ষমতা দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আজকে আমার দেশে কিছু কিছু আলোচক আছে, 2 ঘন্টার বক্তৃতায় একটা আয়াত বলে না। আছে না? মন সেশন আছে, মাইক দিয়া অভিনয় করে। আছে না? উচিত ছিল থাপড়ায়া বেদবদেরকে মঞ্চ থেকে বের করে দেওয়া দরকার। আছে না? একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না। মাহফিল তো রঙ্গমঞ্চ নয়, এটা হলো কোরআনের মঞ্চ। কোরআনের সম্মান আছে, সম্মান রক্ষা করেই মাহফিলে কথা বলা উচিত। মিডিয়া আছে তো, কথাগুলো তো শুধু আপনি শুনবেন না, গোটা দুনিয়া শুনবে। মাহফিল কমিটিরও চিন্তা ভাবনা করা উচিত এ ব্যাপারে, যে আমরা যে মাহফিলগুলো করাচ্ছি, যারা এসে কথা বলেন, তাদের আলোচনার মধ্যে কোরআন এবং হাদিসের কথা কতটুকু আছে, এটাও ভাবা উচিত। বক্তা এমন সুর মারে, সুরের ঠেলায় বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। যখন বলা হয়
কানলেন কেন? কানলাম যে কিসের জন্য নিজেও জানি না। আমি কি ভুল বলতেছি? এমনি কান্দে, বোঝে না। ছোট্ট একটা মেয়ে, 8 বছর বয়স, বাস জাস্ট একটা রূপক অর্থে বোঝাচ্ছি। 8 বছর বয়স, হঠাৎ করে হাউমাউ করে কান্দে। মা দেখে এসে সন্তানের কান্না দেখে মাও কান্দে। মা মেয়ের কান্না দেখে আশেপাশের যত মহিলা আছে সব এসে এরাও কান্দে। কান্নার রোল পড়ে গেছে। কান্নাকাটি যখন থেমে গেছে তখন সবাই মিলে বলতেছে ছোট্ট মেয়েকে, মা তোমাকে দেখে আমরা সবাই কান্দলাম, কিন্তু কান্নার কারণটা কি এটাই তো আমরা জানলাম না। বলো তো মা, তুমি কেন কান্দলা? এখন মেয়েটা বলতেছে, ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমি কাঁদতেছি এই জন্য আমার বয়স এখন 8 বছর। যখন আমার বয়স 16 বছর 18 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হবার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে। সেই ছেলেটার বয়স যখন 8 বছর হবে তখন যদি সে মরে যায় আমি থাকবো কেমনে মা? এই জন্য আমি কান্দি। তাহলে এতক্ষণ যে কান্নাকাটি করলো এটা কি কাজের কান্না না ফাও? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই জন্য সকল কিছু হতে হবে অর্থবহ। যে মাহফিলে যত আয়াত বেশি তেলাওয়াত হবে সেই মাহফিলের বরকত কমবে না বাড়বে? আমার বন্ধুগণ, আবার কিছু কিছু জ্ঞান পাপী আছে, আবার কিছু কিছু মূর্খ আছে, তারা আবার কোরআন অনেক বোঝে, তার ভান ধরায় আলেমদেরকে বলে আলেমরা কি বোঝে, আমরা কি কম বুঝি নাকি? আছে না? এরকমও কিছু আছে। বক্তাদের তিনি হঠাৎ করে বলে ফেলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি এলেম দেখেন, ঈদুল আজহার জানাজা নামাজ। হ্যাঁ হ্যাঁ, এই তো খেলা কি এক পক্ষের হক? হ্যাঁ, ফাঁকা ফিল্ডে গোল হক? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। আমি প্রায় এই উদাহরণ দিই। কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো নামাজ পড়তে দাঁড়াবে এমন সময় ইমামের সাথে আজান হয়নি। তখন কানা বসে একটু গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ করে তর্ক বিতর্ক, চরম বাক বিতণ্ডা, ঝগড়া শুরু হয়ে গেছে। আজান যখন দিছে তখন ঝগড়া থামছে, নামাজে দাঁড়াইছে ইমাম, পিছনে মুসল্লি কানা অন্ধ দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফতুয়া জারি করে আমি কানা কাফের। কথা বুঝেন নাই? কি বোঝা বুঝলো কানা? দেখেন কি আয়াতের অর্থ বুঝে গেছে। রাগে গোসাই ফেটে পড়ে টকবক করতেছে, কিন্তু কিছু বলে নাই। নামাজ শেষ করে চলে গেছে বাড়িতে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে, সন্ধ্যায় মাগরিবের নামাজ। এদিকে জাস্ট রূপক অর্থে বলছি, এদিকে ইমাম যিনি তার আবার একটা পা হলো খাটো, ন্যাংড়া গোছের। ইমাম এবার নামাজে মাগরিবের নামাজে দাঁড়ায়া যে আয়াত আগের দিন বলছে সে আয়াত আবার পরের দিন রিপ্লাই করতেছে। মোহাব্বতের কিছু কিছু সূরা আয়াত থাকে তো, যখন বলছে আবার ওয়াকানা মিনাল কাফিরিন, কানা নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংড়া হলি ফাসিক, যা। সম্মানিত ভাইয়েরা, ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাই যদি না হয় জগৎধন্য আলেমদেরকে এত বড় নির্যাতনের শিকার হওয়া লাগতো না, এত বড় জুলুমের শিকার হওয়া লাগতো না। যখন দেখবেন মূর্খরা ক্ষমতার চেয়ারে বসে থাকে আর জ্ঞানী লোকগুলো পালায় বেড়ায়, ভাবতে হবে
ওটাই হচ্ছে অন্ধকার যুগ, অন্ধকার যুগ, অন্ধকার যুগ। আজকে সেই চিত্রায়িত হচ্ছে। আজকে হাঁসকে মোরগের সাঁতার শেখাচ্ছে, হাঁসকে মোরগের সাঁতার। মোরগ তো সাঁতার পারে নাকি? হাঁসকে ডেকে বলে, হাঁস তুই মোরগের মতো সাঁতার কর, সাঁতরা। এই চিত্র আজকে আমরা দেখছি। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে? বলেন, মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে? এখন প্রশ্ন হলো, মূর্খকে আর জ্ঞানীকে? মূর্খ সেই যার কোরআন জানা নাই, ঠিক কিনা? যার কোরআন জানা নাই সে হলো মূর্খ। আর যার কোরআন জানা আছে সে অন্তত সে মূর্খ না। সে সব জানে না, সে সায়েন্স হয়তো জানে না, সে ইঞ্জিনিয়ারিং জানে না, কিন্তু মূল যেটা ফরজ, আল্লাহকে চেনার জন্য যেটা দরকার, সে জানে। বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে বলে মোল্লারা কি জানে? তোমরা কি জানো? তোমরা কোন কসু জানো? মোল্লারা কিছুই জানে না। তো মোল্লারা তো দেশের টাকা বাইরে পাচার করে না। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এই তো, মসজিদে গিয়েও শান্তি নাই। পৃথিবীর ভিতরে একটা মাত্র দেশ বাংলাদেশ, যে দেশে জুতা চুরি হয়। জুতাও চুরি। নতুন জুতা নিয়ে যদি মসজিদে যান, আর যদি জুতা না নিয়ে যান সামনে, নামাজই হবে না, খালি টেনশন হবে। তসবি বাদ দিয়ে জুতা আছে তো? এটাই বাস্তবতা। পাবলিক বাসে উঠবেন, দুই পকেটে হাত দিয়ে না থাকলে টেনশন, আপনি শেষ হবেন। মোবাইল আছে তো? টাকা থাকবে তো? আমরা এমন একটি সমাজে বসবাস করছি, ডান দিকে তাকালে বাম দিকে থাকে না, বাম দিকে তাকালে ডান দিকে থাকে না। আমি কি ভুল বলছি? কেন এমন হবে? কেন এমন হচ্ছে? জাতিকে শিখানো হয় হলো সুদের অঙ্ক। কিসের অঙ্ক বলেন? 100 টাকায় যদি 2 টাকা সুদ হয়, 1000 টাকায় কত? এই অঙ্কগুলো আমরা শিখে এসেছি। কিন্তু এরকম বলা নাই, লেখা নাই যে 100 টাকার যদি যাকাত 2.5 টাকা হয়, 1 লক্ষ টাকার যাকাত যদি 2500 টাকা হয়, 50 লক্ষ টাকার যাকাত কত? এটা শিখেছি না সুদ শিখছি? জাতি কি খাবে? আমার ওয়াজের মধ্যে কিন্তু রসকস কম। শুনতে রাজি আছেন তো সবাই? মূর্খ আর জ্ঞানী কখনো সমান হয় না। মূর্খ আর জ্ঞানী একদিন দুজন বসে আছে, এক মূর্খ আর এক জ্ঞানী বসে দুজন গল্প করছে। এক পর্যায়ে বাহাস শুরু হয়ে গেছে। তো মূর্খ জ্ঞানীর সামনে দাঁড়ায় আছে, জ্ঞানী মূর্খের সামনে দাঁড়ায় আছে। জ্ঞানী করছে কি? ইশারায় বাহাস শুরু হয়েছে। জ্ঞানী লোকটা একটা নখ উঁচু করছে। মূর্খ ওই নখ উঁচু করে দেখে সে 2টা নখ উঁচু করছে। জ্ঞানী লোকটা তার হাতের 5টা আঙ্গুল উঁচু করেছে। মূর্খ লোকটা হাতের মুষ্টি পাকাইয়া নাকের ডগায় নিয়ে গেছে। শিক্ষিত লোকটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করেছে। মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করছে। শিক্ষিতকে বলা হলো যে আপনি এই মূর্খের সঙ্গে বাহাস করে কি বুঝলেন? শিক্ষিত বলে, আমি আর কত শিক্ষিত, এর চেয়ে তো বড় জ্ঞানী তো এই লোকটাই। কেমনে? আমি যখন এক নখ উঁচু করলাম, বুঝালাম একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে আমার সামনে 2টা নখ উঁচু করে প্রমাণ করলো ইলাহা একজনই হবে, 2 জন হবে না। সে আমার উত্তরকে বলিষ্ঠ করে দিয়েছে। জ্ঞানী লোকটা বলতেছে। আমি যখন 5টা আঙ্গুল উঁচু করলাম, তখন বুঝালাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা, এর বাইরে কোনো বেনা নাই, কোনো উসুল টুসুল 10 উসুল 7 উসুল কিচ্ছু নাই। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। সে আমার উত্তরকে মজবুত করে দেওয়ার জন্য মুষ্টি পাকায় নাকের ডগে নিয়ে এসে বলতেছে, যদি 5টার বেশি যদি কেউ 6টা কয়, ঘুষি মেরে না পুড়ে দেওয়া হবে। ভালো, সে তো জ্ঞানী মানুষ। আমি ব্যাগ থেকে ডিম বের করে প্রমাণ করলাম পৃথিবীটা ডিমের মতো গোলাকার।
সে তার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বলল, না, পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, এই পৃথিবীটিকে আল্লাহ তাআলা পেঁয়াজের মতো 7টা স্তরে স্তরে আল্লাহ তাআলা 7টা আসমান জমিন সৃষ্টি করেছে। এটা কার কথা? জ্ঞানীর। এবার মূর্খকে বলা হলো, তুই কি বুঝলি কহ। মূর্খ বলে, সে যখন আমার সামনে এক নখ উঁচু করছে, ভাবছে সে আমার 100 কানা করবে। কথা বুঝতেছেন কি? আমি ভাবলাম তুই আমার 100 কানা করবি, আমার তো 1.5 ব্যাটারি থাকবে, আমি তোর দুটো চোখে কানা করবো, 2 নখ দেখাইছে। সে যখন আমার সামনে 5টা আঙ্গুল উঁচু করছে, ভাবছে যে আমি ভাবছি সে আমাকে থাপ্পড় মারবে। তো তুই আমার থাপ্পড় মেরে আর কতটুকু কাবু করবি, তোরে ঘুষি মেরে তোর নাক উড়াই দেব। যখন সে আমার সামনে ডিম দেখালো, আমার কাছে অপমান বোধ হলো, যেই তুই আমার ডিম দেখে তুই আমার অপমান করলি, যা, আমি আমার পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করে ফেলবো। তাহলে বলেন, মূর্খের ধারণা আর জ্ঞানীর ধারণা কি এক হতে পারে? আসতে বলবেন না, এক হতে পারে? এই জন্য পৃথিবীর প্রথম মানুষ মূর্খ না জ্ঞানী? প্রথম মানুষকে বলেন তো, বলেন আমাদের আব্বাকে, আরো জোরে বলেন। শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। ওয়াল্লামা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিষয় নয়, এই জাগতিক জীবনের যতগুলো জিনিস আছে, যত সৃষ্টি আছে, প্রত্যেকটার নাম একটা একটা করে আমি আমার আদমকে শিখিয়ে দিয়েছি। আসমা কুল্লাহা। কুল্লাহা মানে কি? সব। পৃথিবীর এমন কোন জিনিসের নাম নাই যা আমার আব্বা আদমের জানা ছিল না। তাহলে আমার আব্বা কি মূর্খ না জ্ঞানী? তাহলে জ্ঞানীর সন্তান কি হওয়া দরকার? না বিড়ি খাওয়া দরকার? বলেন কি বিড়ি খা, বাপরে বাপ, শীতের মধ্যে আরো বাড়ে। বিড়ি খাইয়া 3 তলায় ধোঁয়া পাঠায়, আছে না নাই বলেন? আবার প্রশ্ন করে মাহফিলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে ওর জায়েজের চেষ্টায় আছে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা আছে, সময় তো একটু অল্পই পেয়েছি, একটু দেরি হয়ে গেছে, একটু আগে উঠলে ভালো হতো। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা জান্নাতের বর্ণনা দিয়েছেন, ওই জান্নাতটা আমি 4টা গুণ যারা অর্জন করবে আমি তাদেরকে দান করব। সেই মূল 4টা গুণ নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। তবে সেই জান্নাতটা পেতে হলে, 4টা গুণ অর্জন করতে হলে, আগে ঈমান হলো মূল পুঁজি। ঈমানটা হলো কি? মূল পুঁজি। পুঁজি ছাড়া কি ব্যবসা হয় নাকি? মানব জীবনের সবচেয়ে মূল পুঁজি হলো ঈমান। যদি কোনো বান্দা তার নিজের জীবনের সমস্ত সম্পত্তি যদি দান করে দেয়, ওয়াকফ করে দেয়, কিন্তু ঈমান নাই, সে দানবীরের কাতারে আল্লাহর জায়গায়, আল্লাহর কাছে সে নাম পাবে না, আল্লাহর কাছে সে পুরস্কার পাবে না। বিল গেটস, গোটা পৃথিবীর ধনীর তালিকায় থাকে একজন, শ্রেষ্ঠ ধনীদের একজন বিল গেটস। তার সমস্ত সম্পত্তির ম্যাক্সিমাম সম্পদগুলো সে মানবতার জন্য দান করে দিয়েছে। এত বড় দান করার পরেও তার কোনো প্রাপ্তি আল্লাহর আদালতে নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। ঈমান থাকতে হবে 16 আনা। ঈমান আছে, সবগুলো আমার আপনার জন্য জমা হয়ে যাবে। ঈমান নাই, কোনো কিছুই কাম হবে না। ঈমান আছে, আমল নাই, কোনো দাম নাই। আমল আছে, ঈমান নাই, তারও কোনো দাম নাই। ঈমানও লাগবে, আমলও লাগবে। আল্লাহ কোথাও বলেন নাই, ও বান্দা তুই শুধু ঈমান আনবি, আমল করবি না, এমন তো কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই। ঈমানদার তো তাকেই বলে যার মধ্যে আমল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন, সেখানে আমলের কথা বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবি,
এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ 1 নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কিন্তু আরেকটা জান্নাতের দাগ নাম্বার পেয়ে গেলাম, জান্নাতুল ফেরদাউস একটা। আবার এই আয়াতে সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদনের কথা বলেছেন। এমন করে 8টা জান্নাত রেখেছেন আমার আপনার জন্য। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা সূরা কাহফের শেষ আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল ফেরদাউসের আয়াত নাজিল করার সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত রাসূলকে জানিয়ে দিচ্ছেন। দেখেন এত সুন্দর দামি আয়াত। আমাকে যখন কেউ প্রশ্ন করে, ও আব্দুল্লাহ আমিন, তোমার কাছে কোন আয়াতটা দেখে মনে হয় আল্লাহর কালাম কোরআন, এটা আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সবচেয়ে বড় মজবুত আয়াত কোনটা? গোটা কোরআন আমি যতটুকু পড়েছি, যতটুকু বুঝতে পেরেছি, একটা আয়াত আমার সবচেয়ে বলিষ্ঠ মনে হয়। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি চ্যালেঞ্জটা দিলেন? গোটা পৃথিবীর অথই জলরাশি যদি কালি হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, আর আমার আল্লাহর কালিমার ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, পৃথিবীর সমস্ত জলরূপী কালিগুলো লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে। কালিরূপী জলগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে। কলমগুলো দিয়ে লিখতে লিখতে সমস্ত কলমগুলো, বৃক্ষরাজিগুলো ভোতরা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ যে কালাম রচনা করেছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কালেমার ব্যাখ্যা লেখা পৃথিবীর কোনো মানুষের পক্ষে শেষ করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কোরআন যে আল্লাহর কালাম। শুধু দুটো এক্সাম্পল দিয়ে আমি আবার লাইনের দিকে আসতেছি। মন তো শুধু চায় সব কথা বলি একসাথে। মাহফিল পাইছি, প্রাণ খুলে যে একটা জায়গায় 3 দিন 4 দিন ধরে মাহফিল করব, এটা ছিল আগে। 2011 সাল আমি এরকম রেকর্ড আছে, একটা জায়গায় 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল করেছে 2011 সালে। প্রাণ খুলে কথা বলা যায়। পাবনার দারুল আমান ট্রাস্টে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, 3 দিন এক জায়গায় প্রাণ খুলে কিছু কথা বলা যায়। এখন তো একদিনে অনুমতি হয় না। যারা অনুমতি দেয় তারা নামাজই পড়ে না। এই হচ্ছে অবস্থা ম্যাক্সিমাম। সবার কথা বলছি না, সময় তো কম পাই। কোরআন যে আল্লাহর কালাম। আচ্ছা, কোন মহিলাকে যদি স্বামী তালাক দেয়, সে মহিলা যদি অন্য কোন স্বামীর কাছে যেতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? হ্যাঁ, আল্লাহ তাআলা এই পদ্ধতি দিয়েছেন। তাহলে এই পদ্ধতির মধ্যে অবশ্যই কিছু রহস্য আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, 3 মাস কেন? কেন আল্লাহ তাআলা ওয়েট করতে বললেন? আবার বিধবা নারী স্বামীকে হারিয়েছেন, রোড অ্যাক্সিডেন্ট করে ঘোড়াশাল ব্রিজ থেকে চিত হয়ে পড়ে মারা গেছে। স্বামী মারা গেলে স্ত্রী কি হয়? বিধবা হয়। আবার আমার দেশে অনেকদিন আগের কথা, এক ইয়াং ছেলে বলে, হুজুর আজকে আমার মোবাইল হেরে গেছে, আমি বিধবা হয়ে গেছি। মোবাইল হারলো, বিধবা। বুঝলেন? এত আসক্তি মোবাইলের। সন্তানকে মোবাইল দেওয়ার আগে 1000 বার ভাববেন। মোবাইল আপনার যুবতী মেয়ের হাতে দেওয়া মানে পাশে একটা বয়ফ্রেন্ডকে বসায় রাখা। আবার একটা যুবকের হাতে দেওয়া মানে পাশে একটা গার্লফ্রেন্ডকে বসায় রাখা। যদি সে মোবাইল ভালো করে সুকায়দা অপারেট না করতে পারে, তার অপারেটিং সিস্টেমে যদি তার রং থাকে, রং চিন্তা নিয়ে যদি সে দেখে, তার জীবন চরিত্র সব শেষ। আমি কি ভুল বলছি? কথা বলবো, কথা বলবো। তো বিধবা, বলতে বলতে তো 1 ঘন্টা হয়ে গেল। বিধবা যদি স্বামীকে হারায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? না, 4 মাস 10 দিন। তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে বলা হলো সূরা বাকারার 228 নম্বর আয়াত,
والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء। ঠিক আছে না? 3 ইদ্যত পর্যন্ত, 3 মাসিক পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত তাকে অপেক্ষার প্রহর গুনতে হবে। এরপরে অন্যত্র স্বামীর কাছে যেতে পারবি। আর বিধবা নারীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1 মাস 10 দিন কেন বৃদ্ধি করে দিলেন? দুটাই তো স্বামী হারানোর, দুটাই তো, একটা হলো তালাক প্রাপ্ত, আরেকটা হলো বিধবা হওয়ার কারণে। কিন্তু 1 মাস 10 দিন কেন বলা হলো? বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। সূরা বাকারার 234 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধবা নারীর ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন বললেন? এর কারণটা হলো, দেখেন এই আয়াতগুলোকে নিয়ে পশ্চিমা বিশ্বের বহু মনীষীরাও গবেষণা করেছে। এই সায়েন্স গবেষণা করে বের করেছে, স্ত্রী জাতি হলো পুরুষ থেকে, নারী জাতি হলো রিসিভ করে নেওয়া জাতির নাম। পুরুষ থেকে নারীর ভিতরে চলে যায়। যখন নারী পুরুষ যখন ইন্টারকোর্স যখন কমপ্লিট করে ফেলে, স্বামী থেকে পাওয়া স্ত্রীর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো, যে প্রোটিনগুলো জমা হয়ে যায়, এই জমাকৃত প্রোটিন ব্যাকটেরিয়াগুলো তার শরীরে থেকে যায় মোট তালাকপ্রাপ্ত নারীর জন্য 3 মাস। 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাস সামথিং 100% শরীর থেকে সেই ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যায়। তখন সে অন্য জায়গায় স্বামী গ্রহণ করতে সে প্রস্তুতি নিতে পারে। আর যদি এর আগেও যদি কারোর সঙ্গে তার বিয়ে হয়ে যায়, 3 মাস আগে যদি এরকম বিবাহের যদি কোনো কাজ সম্পন্ন করতে চায়, নতুন রোগে আক্রান্ত হয়ে পড়বে, সমাজে রোগ ছড়িয়ে পড়বে, রোগী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 মাসের কথা বলেছেন, 3 মাসিকের কথা বলেছেন। আর বিধবা নারী, সেও তো স্বামীকে হারিয়েছে, একজন তালাকের মাধ্যমে হারালো 3 মাস, 3 মাসিক পর্যন্ত। আর স্বামীর মৃত্যুর মধ্য দিয়ে হারালেন 4 মাস 10 দিন। কেন 1 মাস 10 দিন কেন বৃদ্ধি করা হলো? এর কারণ হলো, তালাক হয় ঘৃণার মধ্য দিয়া, আর বিধবা স্বামীকে হারায় এর মধ্যে মোহাব্বত কমে না, আরো বাড়ে। বেড়ে যে স্বামীর কথা বারবার মনে হয়, চোখের পানি ফেলে ফেলে কান্দি, ওই স্বামীর কথা বারবার মনে করে। এজন্য স্বামী থেকে আসা যে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার দেহে বিরাজ করে, এই জিনিসগুলো শরীর থেকে বের হতে আরো 1 মাস 10 দিন সময়টা বেশি লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস 10 দিন বিধবার ক্ষেত্রে বাড়ায় দিয়েছেন। পশ্চিমা অনেক বড় বড় গবেষকরা এই সমস্ত আয়াতকে রিসার্চ করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, কোরআন কোনো ব্যক্তির রচিত কোরআন হতে পারে না। কোরআন সম্পূর্ণ মানবতার কল্যাণে ঐশী গ্রন্থ, আসমান থেকে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়জন নারীকে বিয়ের জন্য নিষেধ করেছেন বলেন? কয়জন বলেন? 14 জন নারীকে হারাম করেছেন। 14 জন নারী আল্লাহ তাআলা আমার আপনার জন্য দেখা করা জায়েজ করেছেন, বিয়ে করা হারাম করে দিয়েছেন। সূরা নিসার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে সুন্দর করে বলছেন, সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। এইরকম করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 14 জন নারীর কথা বলেই বলছেন, ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। 14 জন নারী কেন হারাম করলেন? কি জন্য হারাম করলেন? এর মধ্যে দুধ বোন আছে, দুধ ভাই আছে। দুধ বোন দুধ ভাইকে বিয়ে করতে পারবে না। হারাম করেছেন কে? আসতে বলবেন না, কে হারাম করেছেন? কেন হারাম করেছেন? এর মধ্যে কারণ হলো, কি জন্য আল্লাহ তাআলা হারাম করলেন? দুধ বোনকে বিয়ে করা কেন হারাম? কি জন্য হারাম? এই জন্য বিজ্ঞানের এর জন্য রহস্য উদ্ঘাটন করতে করতে গিয়ে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে। এর কারণটা কি? মায়ের যে দুধ, মায়ের দুধ, যে সন্তান মায়ের দুধ পান করেছে, মাকে বিয়ে করা যাবে? আসতে বলে, মাকে বিয়ে করা যাবে? যাবে। মার দুধ পরীক্ষা করে দেখেছে, মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, যা
অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম সেই সিমটমটা মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক আকারে সন্তানের মধ্যেও ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। অর্থাৎ মায়ের বডির সাথে সন্তানের বডির যেমন মিল থেকে যায়, তেমনি আল্লাহ তাআলা দুধ সম্পর্কীয় এবং মা সম্পর্কীয় সন্তান যেমন মাকে বিয়ে করতে পারে না, আল্লাহ তাআলা দুধ ভাই বোনকে আল্লাহ তাআলা বিয়েকে হারাম করে দিয়েছেন। কারণ এই বিয়েটা যদি হালাল হয়ে যায়, আল্লাহ তাআলা জাগে যে মাকে বিয়েটা হারাম করতে বলেছেন, এটার সঙ্গে মিল থেকে থাকে না। এটাকে রিসার্চ করে বহু পশ্চিমা মনীষী কালিমা পড়তে বাধ্য হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যা হালাল করেছেন, আল্লাহ যা হারাম করেছেন, অবশ্যই বান্দার মধ্যে কল্যাণ অকল্যাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, এরকম করে ঘন্টার পরে ঘন্টা আল্লাহ যে সমস্ত বিষয়গুলো হালাল করেছেন, হারাম করেছেন, বান্দার যে কল্যাণ অকল্যাণ দেখি তা করেছেন, সম্পূর্ণ প্রমাণ। দিন যত যাবে বান্দার জন্য চেনা বোঝা তত সহজ হবে। যেরকম সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআনকে চেনা বোঝা আরো সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। সেই কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন শুধু পড়ার জন্য না, আমল করার জন্য। আমল করার জন্য আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, মুমিন বান্দারা, তোদের জন্য তো আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, কিন্তু তোদের মধ্যে আমি কিছু গুণ দেখতে চাই। কি গুণ? সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله ইন্নাল্লাহ আজিজুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী। আল্লাহ কি নারী বাদ দিয়েছেন কোথাও? কোরআন কি শুধু পুরুষের জন্য, নারীর জন্য? কোরআন কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? জান্নাত পাবে শুধু পুরুষ মানুষ, মনে হয় মহিলারা জান্নাত পাবে না? পাবে কিনা বলেন? পাবে। তবে মেয়েদের জান্নাত একটু ছোট হবে মনে হয়। হ্যাঁ, কি বলেন? বলেন, ভালো করে বলেন। পুরুষের জান্নাত হবে যা, মেয়েদের জান্নাত হবে তা। কোনো কম বেশি করা হবে না। জান্নাতের মধ্যে কোনো প্রকার কম বেশি করা হবে না। তবে জান্নাতের মধ্যে কিছু ক্লাস আছে, 8টা ক্লাস আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। নবী যারা, সিদ্দিকিন যারা, শুহাদা যারা, সালিহিন যারা, তাদের জান্নাতের ক্লাস হবে অন্যরকম। তবে হ্যাঁ, সর্বনিম্ন যে জান্নাতটা পাবে তার কাছে কোনো আফসোস হবে না, আহারে সে বড় জান্নাত পাইছে, আমি ছোট জান্নাত, তাহলে তো তার অশান্তি থেকে গেল, এমন ফিলিংসও কিন্তু হবে না। জান্নাত যখন বান্দা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তোর মন যা চাবে তুই তাই পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। বহুদিন আগে, আজ থেকে 17 বছর 18 বছর আগে হবে মনে হয়, লালমনিরহাট কি ওই কুড়িগ্রামের দিকে একটা মাহফিলে বললাম, আমি যখন বললাম তোমার মন যা চাবে তুমি জান্নাতে তাই পাবে, এক বুড়ো ছেলে দাঁড়ায় বলে, হুজুর বিড়ি পাওয়া যাবে নাকি? কি চিন্তা তার, কি টেনশন তার, কি নেশা তার। জান্নাতের ভিতরে এরকম পচা কোনো শরাব, পচা কোনো স্মোকিং এর মতো এরকম নোংরা জিনিসগুলো জান্নাতে থাকবে না। জান্নাতে থাকবে ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? মনে হয় খাবারের মধ্যে এখন কি যেন দেয়, ফরমালিন টরমালিন, সেখানে থাকবে না। ফ্রেশ খাবার থাকবে সে জায়গায়। জান্নাতের মধ্যে কোনো ঘুমও থাকবে না।
ঘুম তো লস। দুনিয়ার জিন্দেগিতে বান্দা ঘুমায়, এটার লস প্রজেক্ট। আমাদের 60 বছরের জিন্দেগির 30 বছরটা 20 বছর জুড়েই হলো ঘুম। ঘুম তো একটা লস। জান্নাতের মধ্যে বান্দার কোনো ঘুম থাকবে না, কিন্তু কোনো ক্লান্তিও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না। কি থাকবে না বলেন? বান্দার পেশাব পায়খানা লাগবে না। জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই, কোনো পেশাব পায়খানা নাই। জান্নাতের মধ্যে এমন কোনো কারবার থাকবে না। অনেক পাগলগুলো বলে, নাস্তিকরা বলে, দেখ হুজুরদের ওয়াজগুলো দেখ, জান্নাতের মধ্যে নাকি পায়খানা নাই, মানুষ বাঁচবে কেমনে? বেকুব, তুই যখন মার পেটের মধ্যে 10 মাস ছিলি, কোন পায়খানায় পায়খানা করছিস ক? আল্লাহু আকবার বলবেন না? যেরকম আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা 10টি মাস মার পেটের মধ্যে পায়খানা ছাড়া যদি রাখে দিতে পারেন, আল্লাহকে জান্নাতের মধ্যে এমনটা পরিবেশ তিনি তৈরি করতে পারেন না? অবশ্যই পারেন। জান্নাতে গিয়ে যদি টয়লেট খুঁজি, পায়খানা খুঁজি, তাহলে জান্নাত পায় লাভটা হলো কি? দুনিয়ার স্বভাব, দুনিয়া হলো পায়খানার জায়গা, দুনিয়া হলো ঘুমানোর জায়গা, দুনিয়া হলো এই সমস্ত কারবারের জায়গা। জান্নাতের মধ্যে এগুলো থাকবে না। জান্নাতের নাজ নিয়ামতে ধন্য হবে। দুনিয়ার খাবার বাবা খায় একই চাল, সন্তান খায় একই চাল। বাবার চুল দিন দিন পাকে, আর বাবার বাবার চুল দিনে দিনে পেকে যায়, আর ছেলের চুলটা দিন দিন ম্যাচিউর হয়। বাবার চামড়াগুলো ধীরে ধীরে ঢিল হয়ে যায়, কুঁচকে যায়। ছেলের চামড়াগুলো দিন দিন টাইট হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে কারো চুল কালো হবে না, কারো চামড়া ঢিল হবে না। যে খাবারগুলো খাবে কোনোদিন বুড়ো হবে না, সব এক বয়সের থেকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি পেতে চাই না আমরা? আস্তে আস্তে কয়, জান্নাত নেবেন না আপনারা? জান্নাত নেবেন না? যা করবো আমরা কিসের আশায় কন? কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ তাআলা যুবকের জন্য হুর রেখে দিয়েছেন, জান্নাতের মধ্যে হুর রেখে দিয়েছেন। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন লা ইয়ামাস, কেবল জাযাআম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন লাম ইয়াতহুরুন আইন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান্নুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যে হুরগুলো হবে, যে হুরগুলোকে কোনো জিন ইনসান কখনো স্পর্শ করে নাই, এমন হুর তোমাকে দেওয়া হবে। সেই হুরকে সবাই নিতে রাজি আছি না বলেন তো? বুড়ো চাচাও কয় হ রাজি আছে। বুড়ি জানলে কিন্তু খবর আছে। আবার মেয়েরা কিন্তু আবার হুরের গল্প, মেয়েরা হুরের গল্প শুনলেও কিন্তু বিরক্ত হয়। কি ঠিক আছে না? তো রাগ হয়, প্রশ্ন করে মাঝে মাঝে, হুজুর জান্নাতে কি স্বামীর জন্য কি হুরকে আসলে দেওয়া হবে? দেখছেন কি চিন্তাটা। আল্লাহ তাআলা নারীকে এই স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পুরুষকে জান্নাতের মধ্যে হুর দিবেন। বলেন জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি অফারটা দিচ্ছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু খাবার দিবেন, এমন কিছু খাদ্য দিবেন যা বান্দা কল্পনাও করতে পারে নাই। এমন কিছু আসন দিবেন, এমন কিছু জায়গা দিবেন যে জায়গাগুলো বান্দা কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ফজরের 2 রাকাত নামাজ পড়। আমার কাছে ফজরের 2 রাকাত নামাজের দাম, সুন্নত নামাজের দাম খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি হলো আমার কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। বুকটা পড়ে যায়। মসজিদ সব পাকা পাকা, ফজরের মুসল্লি নাই। 3 জন মুসল্লি মোটে, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। হয়তো চাকরি না থাকলে এরাও থাকতো না। আমি কি ভুল বলতেছি? মডেল মসজিদ বানান ভালো কথা। মডেল মসজিদ আগে দরকার না মডেল মুসল্লি আগে দরকার? আসতে কয়, আগে মডেল মসজিদ না আগে মডেল মুসল্লি? মুসল্লি আগে দরকার। আমার নবীর মসজিদ মডেল ছিল না, পাকা ছিল না। আমার নবীর মসজিদ ছিল কাঁচা। 2 জন এতিমের কাছ থেকে
টাকা দিয়ে কিনে নিয়ে ইতিমের জায়গাটা ক্রয় করে আমার রাসূল মসজিদ বানিয়েছিলেন, যার খুঁটি ছিল খেজুর গাছের গুল, বেড়া ছিল খেজুর গাছের পাতা, উপরের সামিয়ানাটা, উপরের যে কি বলে এটাকে, চালটা ছিল, এটাও খেজুর গাছের ডাল দিয়ে করা। সাহাবে কেরাম সেজদা দিতেন, কপাল বালু মাটি দিয়ে লেগে যেত, কপালটা বালু দিয়ে সব লেগে থাকতো। সাহাবে কেরাম নামাজ পড়তেন এমন একটা গরম পরিবেশে, প্রচন্ড গরমের ভিতরে, কোনো এসি নাই, কাঁচা মসজিদ, মসজিদে কোনো মাইকও নাই। আজান দিতেন বেলাল, মাইক বিহীন আজানে, মাইক বিহীন মাইকে কি বলে, মাইক ছাড়া আজান যে বেলালটা দিতেন, সে আজানটা এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আর শাজিম পর্যন্ত বেলাল আজানটা পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মসজিদের মিনারে মিনারে আজান হয়, বেলাল যে আজানটা দিয়েছেন সে আজান তো আজকের সেই মিনারে খুঁজে পাওয়া যায় না, কারণ বেলাল যে দিল দিয়ে আজান দিয়েছেন সে আজানটা কিন্তু আজকের মুয়াজ্জিনদের ভিতরে নাই। এই জন্য মসজিদ কাঁচা দরকার না ইমান কাঁচা মসজিদ কাঁচা দরকার, মসজিদ কাঁচা দরকার না ইমান কাঁচা দরকার? বলেন 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 বলেন। মসজিদ কাঁচা দরকার, মসজিদ কাঁচা থাক, ইমান কি হোক, পাকা হোক। আর এখন কি আগে দরকার বলেন, কি আগে পাকা দরকার? মসজিদ পাকা হোক, ইমান কাঁচা হলে ভালো হয়, কারণ ইমান কাঁচা না হলে মসজিদ কমিটির সভাপতি তো সুদখোর হওয়া যাবে না। আমার কথার মধ্যে হেকমত কিছু আছে, ভুল বুঝবেন না। ইমানদার যদি নামাজে যদি পাকা ইমানদার হয়, মুসল্লি যদি পাকা হয়, সেই মসজিদের সভাপতি কখনো সুদখোর হতে পারে না। আমার দেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার মদখোর। আমি কি ভুল বলতেছি? খতিব খুতবা দেবে কেমনে? খতিব খুতবা দাঁড়ায় গেছে জুমার দিন, হঠাৎ করে আয়াতের মধ্যে বলে ফেলছে দুটো আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, সুদ খায়ও না। এই ওয়াজ করতে করতেই খতিব সাহেবের কাজ কাম পায় নাই, নজর দিছে হলো সওয়াদের দিকে। নামাজ শেষ, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সওয়াদের চোখের ভাষায় অন্যরকম হয়ে গেছে, চোখ বড় বানায়া খতিবের সামনে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, ভালো কথা, কোরআনেও আসছে, কিন্তু আপনি ওয়াজ করলেন কিন্তু আপনি আমার দিকে সে থেকে ওয়াজ করলেন কেন, তাকালেন কেন আপনি আমার দিকে? আমি কি ভুল কথা বলছি? এগুলো আমি কি ভুল বলছি? সম্মানিত বন্ধুগণ, আজকে যদি ইমানদার যদি পাকা হতো, মুসল্লি যদি পাকা হতো, সৎ কাজের আদেশ দেওয়া যদি বুঝতো, অসৎ কাজের বাধা দেওয়া যদি বুঝতো, কোন মসজিদের ইমাম, কোন মসজিদের কি বলে সভাপতি, সেক্রেটারি সুদখোর ঘুষখোর হতে পারতো না। আমরা ইমান এনেছি কিন্তু ইমানটা খুব দুর্বল। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দার আমি চারটা গুণ যদি দেখি, আমি তার প্রতি রহমত নাজিল করব এবং জান্নাতে আদর দেব। যেরকম সুবহানাল্লাহ। চারটা গুণ শিখে যাব না আমরা ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পর পরস্পরের বন্ধু। তাদের মধ্যে কোনো প্রকার শত্রুতা থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো জিঘাংসা থাকবে না, কোনো ডিস্টেন্স থাকবে না। আল মুমিন কামিরাতিল মুমিন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পর পরস্পরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আছে তোমরা এটাকে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। আমার বন্ধুগণ, সাধারণ মানুষ যখন বিপদে পড়ে যায় হুজুরদের কাছে দোয়া চায়, যায় না? দোয়া চায় না? দোয়া, আমি কি দোয়া করে দেবো নাকি শেষ করে দেব? এই যে দুই একজন করে ওঠে,
কি করব বলেন? আলোচনা চালাবো, চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না দয়া করে, রাত হয়েছে আমি জানি, আমি আর কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু থাকেন। খুব যদি প্রবলেম হয় আস্তে করে একটু নোকটা উঁচু করে বলবো, একটু উঁচা করবে, আমি বুঝতে পারবো। এখন তো শীতকাল, বুঝি তো, নিম্নচাপ একটু ঝামেলা হয়। আবার ঊর্ধ্বচাপও কিন্তু আছে। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ, এ চাপও কিন্তু কম না। হঠাৎ করে উধাও হয়ে যায়, মতব্বর সাহেব নাই, গেছে কই, ঘরের পিছনে যায় হুক্কা টানতেছে। আছে না এরকম, আছে না? একটু বসেন। মাহফিলে বসে যদি মজা না পান কোরআনের মাহফিলে, তাহলে ভাবতে হবে বুরানি শয়তান ধরছে। কথা বলছেন নাই? শয়তান আসর করছে। শয়তান তো নরসিংদে মনে হয় আসে না নাকি? আসে, পলাশে আসে, শয়তান আসে। শয়তান কিন্তু জান্নাতে যাওয়া বাদ দেয় নাই। প্রথম মানুষকে ধরেছে শয়তান কোথায়? কোথায় ধরছে বলেন? জান্নাতে। তাহলে প্রথম শয়তানের আক্রমণ কোন জায়গায়? জান্নাতে। যদি শয়তান যায় আদমরে ধরার জন্য, আমার আব্বারে, পলাশে তো আসে না নাকি? ডেঞ্জারাস। বসেন, একটু বসেন। ওয়াসওয়াসা দেবে, কিন্তু আমরা শেষ মোনাজাত করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একদিন মুসার সামনে, মুসা ইসলামের সামনে শয়তান দাঁড়ায় আছে। জিবরাইল বলতেছেন, শয়তান তোর আর কাজ নাই, নবীর কাছে আসা লাগে? শয়তান কয়, জিবরাইল জান্নাতে যাই, আদমরে দিলাম ধোকা, এ তো মুসা দুনিয়াতে আছে। শয়তান নাই কোথায়? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহু আকবার। শয়তান ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে অ্যাটাক করবে, বান্দা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। কার কাছে যাবো? কার কাছে? আল্লাহর কাছে। একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আমরা মুমিন যারা, আল্লাহ তাআলা তাদেরকে আগে দেখতে চান। মুমিনরা হবে হলো পরস্পর শত্রু না বন্ধু। কিন্তু আজকের 180 কোটি মুসলমানের দুনিয়ায় বন্ধুত্ব দেখি না শত্রুতা দেখি? বন্ধুত্ব না শত্রুতা? মানুষ যায় বিপদে পড়ে, একটু মুসিবতে পড়ে, রহমত নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য হুজুরদের কাছে যায়, হুজুর একটু দোয়া করে। কিন্তু হুজুরদেরই যে সমস্যা, আমাদের কাছে যে দোয়া চাইতে আসেন, আমরাই তো ভালো নাই। বাস্তব, বুকটা ফেটে যায়। আজকে জাতির কোনো রাহাবার নাই। আজকে 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, অনিশ্চিত গন্তব্য। আর সমাজের যারা শ্রেষ্ঠ বান্দা, আলেম ওলামা, তারা ফতুয়া নিয়ে ব্যস্ত। আমি কি ভুল বলছি? ফতুয়া কিসের জানেন? ফরজ নামাজের পর মোনাজাত চলবে কিনা। হুজুররা ব্যস্ত হলো রসুল নূর না মাটি। হুজুররা ব্যস্ত হলো মিলাদ কিয়াম কি হবে কি হবে না। হুজুররা ব্যস্ত হলো তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। মুসলমানরা ব্যস্ত হলো, আজকে হুজুররা ব্যস্ত হলো আমিন আসতে বলবো না জোরে বলবো। হুজুররা ব্যস্ত হলো, কি বলেন, জর্দা খাওয়া জায়েজ কিনা জায়েজ। কি ব্যস্ত! জাতির যখন ক্রাইসিস পিরিয়ড, তখন জর্দার ফতুয়া দেয়। বুকটা ফেটে যায়। যখন এক হুজুর কাছে, যখন আরেক হুজুরের বলা হয়, হুজুর ওই হুজুরটা কেমন, কত ছাগল। যখন বলা ওই হুজুরটা, ও তো গরু। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? আজকে কেমন হওয়ার কথা ছিল বলেন তো? এমন তো হওয়া উচিত ছিল না। আজকে এই চিত্র, আজকে চিত্রায়িত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, দোয়া চাইতে আসেন হুজুরদের কাছে। আমি উল্টা দোয়া চাচ্ছি সব হুজুরের জন্য। সবাই দোয়া করেন আল্লাহ যেন হুজুরদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে একজন আরেকজনকে সহ্য করতে পারে না। শয়তান মার্কেটিং এ বের হয়, কিছু জুলুম নিয়ে যায়, হিংসা নিয়ে যায়।
কৃপণতা নিয়ে যায়, হিংসা নিয়ে যায় হলো আলেমদের ভিতরে। যা আলেমদের মধ্যে এগুলো ছেড়ে দেয়। আল্লাহ তুমি আমাদেরকে হিংসা থেকে বাঁচাও, কৃপণতা থেকে বাঁচাও, জুলুম থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের সম্পর্ক তো হবে শত্রুতার না বন্ধুত্বের? বন্ধুত্বের। সাহাবা কেরামদের মধ্যে কি ছিল দেখেন। আমার নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের মোটামুটি কয়েক বছর পর প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল। দ্বিতীয় খলিফার নাম কি বলেন? একটু বলেন বলেন। একটু মুখ থেকে বললে পরে ঘুমটা চলে যাবে, অ্যাটেনশনটা বৃদ্ধি পেয়ে যাবে। আমি জানি আপনারা জানেন, এরপরও বললাম, প্রশ্ন করলে উত্তর দিলে পরে মনোযোগ আলোচনায় কম হয় না বেশি হয়? দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। অনেক দিন আগে একটা মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যা জানছে তাই উত্তর দিছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, বিশাল বড় রাজত্ব নিয়ে তিনি রাজত্ব করেছেন, কিন্তু এমন রাজত্ব নয়, তার কোনো রাজ সিংহাসন ছিল না, তার কোনো বড় বাংলো ছিল না। কুঠির ঘর থেকে, সামান্য ছোট্ট ঘর থেকে তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। এক জামায় তিনি পড়তেন ঘুরে ফিরে, জামার পেছনটা ছিঁড়ে যেত, তালিযুক্ত পোশাক তিনি পড়তেন, খালি গায়ে মাঝে মাঝে চলতেন। হাতে একটা ছোট্ট লাঠি থাকতো, লাঠি দিয়া ওটাকে বালিশ বানাতেন, বালুতে শুয়ে পড়তেন। ওমরের জীবনটা এত সিম্পল ছিল, এত সিম্পল ছিল। একদিন তার বউ, তার স্ত্রী একদিন ৬০ দিরহাম জমা করে স্বামীর কাছ থেকে কিছু দিরহাম নিয়ে 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 কয়েক মাসে ৬০ দিরহাম জমা করে বিশেষ খাবার রান্না করেছেন, যার মধ্যে ছিল হলো দুধ থেকে যেটা বের হয় ঘি, ঘি দিয়ে কিছু রান্না বান্না করেছেন। সেই ঘি মিশ্রিত কিছু রান্নার দামি রান্না করে স্বামীকে সন্তুষ্ট করার জন্য সেই খাবারটা হাজির করলেন সামনে। বললেন, আমার স্বামী, বহুদিন যাবৎ ভালো খাবারগুলো আমরা খেতে পারি না, আজকে বিশেষ রান্না করেছি। এগুলো পাইছো কোথায়? ঘি পাইছো কোথায়? আপনার থেকে কিছু টাকা জড়ো করেছিলাম, জমা করেছিলাম। ঘি মিশ্রিত দামি খাবার তার সামনে যখন দেওয়া হলো, তিনি খাওয়ার আগেই চিন্তা করলেন এবং প্রশ্ন করলেন স্ত্রীকে, শোনো আমার স্ত্রী, এই খাবার কি আমার দেশের জনগণ সবাই খেতে পারে নাকি? না, কেউ তো খেতে পারে না। যে খাবার আমার দেশের জনগণ খেতে পারে না, সেই খাবার ওমর কখনো তার পেটে তুলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল, রাসূল ইন্তেকাল করেছেন, সেই নবীর মুসাল্লায় নামাজ পড়াচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ইন্তেকাল হয়েছে, প্রথম নামাজ পড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ দেশ যে চালাবে সে কি নামাজ পড়বে না পড়াবে? জোরে বলেন। দেশ যে চালাবে সে নামাজ পড়বে না পড়াবে? শাসকের দায়িত্ব নামাজ পড়া না পড়ানো? নামাজ পড়া না পড়ানো? যতদিন পর্যন্ত আমরা মুসলমানদের শাসককে যতদিন আমরা নামাজ পড়াতে দেখব না, ততদিন পর্যন্ত সমাজে কখনো শান্তির বাতাস আমরা অনুভব করতে পারবো না। ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন ফজরের। ওইদিকে তার শাসনামলে ফজরের আযান হয় নাই, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এমন সময় সাইয়েদনা আলী বিছানায় ঘুমাচ্ছিলেন, তাহাজ্জুদ পড়বেন। ঘুম থেকে ওঠার একটু আগে স্বপ্নের মধ্যে দেখতে পেতেছেন আমার নবী তার দরজায় হাজির হয়ে গেছেন। দরজায় হাজির হয়ে বলছেন, আলী, বহুদিন যাবৎ তোমাকে দেখি না, তোমার সঙ্গে আমার কথোপকথন হয় না। ও আলী, তোমাকে আজকে দেখতে এসেছি। এই কথা বলি রাসূল তার শিয়রে বসলেন। শিয়রে বসে তার ব্যাগ থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনি একটা হাতে 3 আঙ্গুলে তুলে নিলেন। 3 আঙ্গুলে তুলে নিয়ে বলছে, আলী, তোমাকে একটু খেজুর খাইয়া দিই, তুমি মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, খেজুর একটা তুলে দিলেন। সেই খেজুরটা সাইয়েদনা আলী তিনি খেলেন, স্বপ্নের মধ্যেই খাওয়া শুরু করেছেন। তৎক্ষণাৎ তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে।
দিলটা তারা প্রশান্ত হলো, জুবান আলেন, নামাজে দাঁড়ায় গেলেন। স্বপ্নে যদি কেউ এই দুনিয়ার কোনো মুসলমান যদি রসুলকে দেখে, শয়তান তার সুরত ধারণ করতে পারে না, সে 100% রসুলকে দেখতে পায়। সাইয়েদনা আলী চোখের পানি আটকাতে পারলেন না, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করলেন, তাহাজ্জুদটা পড়লেন, ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। ওমরে ফারুক ইমামের মুসল্লায় দাঁড়ানো, নামাজটা শেষ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি আল আযকারু বা'দাস সালাত, ফরজ নামাজের পর তিনি কিছু জিকির আজকার করতেন, মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় লেগে যায় যে দোয়াগুলো পড়তে। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক সেই দিন কোনো দোয়া পড়লেন না। সালাম শেষ করেই করলেন কি, কে যেন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, কাউকে দায়িত্ব না দিয়া সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, নিজেই সেই খেজুরের ব্যাগটা টোপলাটা হাতের মধ্যে নিয়ে প্রথমেই তিনি করলেন কি, প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুরও দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। সাইয়েদনা আলী প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারে ঠিক মাঝখানে দাঁড়ায়া ছিলেন। একজন মজলিসের সদস্য, দ্বিতীয় খলিফার সময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রের, কিন্তু তিনি জায়গা পান নাই, কারণ সেই সময়ের মসজিদগুলো ছিল যে আগে যাবে সে সবার আগে নামাজে দাঁড়াবে। এখন তো দখল করতে করতে যায় নামাজও দখল। সাইয়েদনা আলী তৃতীয় রাকাতে ঠিক মাঝখান বরাবর দাঁড়ায় গেছেন। তৃতীয় কাতারেও তিনি খেজুরগুলো দিয়ে যাচ্ছেন, সবার হাতে 2টা 3টা করে খেজুর সবার হাতে হাতে দিয়ে যান। কিন্তু মাঝখানে বসে থাকা আলীর সামনে যখন ওমরে ফারুক গেলেন, মুস্কে একটা হাসি মারলেন আর বলছেন, আলী মুখটা ফাঁকা করো। ব্যাগের থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে বলছে, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে একটা খেজুর দিয়ে বলছেন, আলী তুমি খেয়ে নাও। আর কোনো খেজুর দিলেন না, আরো খেজুর ছিল ব্যাগের ভিতরে, পটলার ভিতরে। এই সঙ্গে সঙ্গে আলী বলছেন, ভাই ওমর, আমার আগের জনকেও 2-3টা করে খেজুর হাতে হাতে দিলেন, আমাকে একটা খেজুর তো আমাকে তুললেন, এর কারণটা কি? ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আলী গত রাত্রে যদি আমার নবজি তোমাকে 1টার বেশি 2টা খেজুর খাওয়ানো দিতেন, আমি তোমাকে তাই খাওয়াই দিতাম। কি মোহাব্বত, কি ভালোবাসা তাদের মধ্যে বিরাজ করেছে যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সেই ভ্রাতৃত্বের বন্ধনটা অটুট থাকার কারণে গোটা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দিতে পেরেছিল। আজকে ফিলিস্তিনের মুসলমানগুলো মার খায়, আর আমার দেশের কিছু বদমাইশ মুফতিরা বলে ইসরায়েল হামলা করার কি দরকার ছিল? কি ফিতনাগুলো আজকে ছড়াচ্ছে চিন্তা করে দেখেন। আমার বন্ধুগণ, এই ভ্রাতৃত্ব হারানো ঐতিহ্য মুসলমানদের সবচেয়ে বড় অর্জন হলো ভ্রাতৃত্ব। নবীজি মক্কার মানুষ হিজরত করে মদিনায় চলে গেছেন। অনেক ধনী ধনী সাহাবী নবীর সঙ্গে হিজরত করে চলে আসছেন মদিনায়, যারা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, বড় বড় বিজনেসম্যান তারা ছিলেন। তার মধ্যে একজন ছিলেন ধনকুবের একজন বড় একজন ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেছেন, মক্কা ছেড়েছেন, বউটা ইসলাম কবুল করেন, সন্তানটা ইসলাম কবুল করে নাই। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় যখন চলে আসলেন, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মসজিদ থেকে নামাজ পড়েন, বাইরে বের হয়ে বসে থাকেন। রাসূল তার দিকে তাকায় একদিন কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আজকে তোমার কিচ্ছু নাই, অথচ নিজের চোখে দেখেছি মক্কায় তোমার সব ছিল, বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য, অর্থবিত্ত সব ছিল। আব্দুর রহমান, তোমার কি মন খারাপ হয় না? আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, মক্কায় আমি যা কিছু ছেড়ে আসছি তার চেয়ে বড় দৌলত পেয়েছি, সেটা হলো ঈমান পেয়েছি। আর আমি আপনাকে রাসূল, আপনাকে পেয়েছি। রাসূল খুব খুব খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, এরপরও তোমার কিছু করা দরকার, দেখি তো কি করা যায়। এক ধনী আনসার সাহাবীকে ডাক দিলেন, ধনী আনসার সাহাবী, এদিকে আসো। ও আমার আনসারের সাহাবী, দেখো তো আমার প্রিয় সাহাবী আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি। সঙ্গে সঙ্গে আনসার সাহাবী কথাকে বরকত মনে করে তাকে ঘোড়ার পিঠে উঠায় নিলেন। চলুন আব্দুর রহমান, আমার কিছু জায়গা দেখে আসি। বড় 2টা খেজুর বাগান দেখায় দিলেন। মদিনার সবচেয়ে বড় 2টা খেজুর বাগান দেখিয়ে দেওয়ার পরে বলছে, ভাই আব্দুর রহমান, কোন খেজুর বাগানটা তোমার পছন্দ বলো, যেটা তোমার পছন্দ হবে এই মুহূর্তে আমি তোমার নামে তার সঙ্গে সঙ্গে দলিল করে দেব। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বললেন, ভাই আনসার সাহাবী, আর তুমি কি বলতে চাও বলো। এবার তিনি বলতেছেন, শোনো, সম্পদ তো দিলাম, কিন্তু বিয়ে তো কোনো মেয়ে তোমার সঙ্গে দেবে না, কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার কিচ্ছু নাই এই মদিনায়। অতএব আল্লাহ পাক আমাকে 2টা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রী তালাক দেব।
সময় মতো তুমি আমার সেই তালাক প্রাপ্ত বউটাকে তুমি বিয়ে করে নিবা। কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ভাইয়া আনসার সাহাবী, তোমার বউ তালাকেরও দরকার নাই, খেজুর বাগান দলিল করে দেওয়ারও দরকার নাই, আমি না পেলে সন্তুষ্ট হব, বরঞ্চ তুমি আমাকে একটু ছোট্ট বাজার দেখিয়ে দাও, ছোট্ট ব্যবসা দেখিয়ে দাও, একটু ব্যবসা করা শিখিয়ে আমি এখানে নতুন ব্যবসা শুরু করতে চাই। ছোট্ট বাজারে দেখানো হলো, ব্যবসা শুরু করলেন। কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক আনি না, কয়েক ভরি না, কয়েক আনি সোনা তার কামাই হয়ে গেল। বিয়ের প্রয়োজন তিনি ফিল করলেন, বিয়েটা সম্পন্ন করলেন। বিয়ে সম্পন্ন করার 3 দিন 4 দিন পর নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আজকে খুব আনন্দিত। রাসূল তার পোশাক আশাক দেখে আর গায়ের সুগন্ধি দেখে বলছে, আব্দুর রহমান, তোমার মতলব দেখে তো ভালো মনে হচ্ছে না, তুমি কিছু ঘটাইছো নাকি, বিয়ে করছো নাকি? হুজুর বিয়ে করে ফেলছি। আমার দাওয়াত দিলা না? হুজুর মনি ছিল না। যেরকম সুবহানাল্লাহ, সহিহ বর্ণনা, মনি ছিল না। আমার রাসূল বেজার হলেন না। রাসূল বলেন, ও আব্দুর রহমান, বিয়ে করেছো ভালো কথা, কিন্তু একটা বিষয় আমার জানার দরকার আছে। তুমি তো আনসার নয়, তুমি তো মুহাজির, কিছুই তো তোমার নাই। বিয়ে করলা, তুমি মরণার টাকা দিলা কোথায়, কেমনে তুমি এগুলো সংগ্রহ করলা? হুজুর, আমি ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি, ওই রতি দিয়ে আমি বিয়ে করে নিয়েছি। রাসূল এতটা খুশি হলেন। রাসূল বললেন, ও আল্লাহ, আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজির দোয়াটা এমন দ্রুতভাবে কবুল হয়ে গেল যে আব্দুর রহমান হয়ে গেলেন মদিনার সবচেয়ে ধনীদের তালিকার একজন ধনী সাহাবী। যেরকম সুবহানাল্লাহ। তাবুক অভিযানে 3 বস্তা সোনা দিলেন। কয় বস্তা? 3 বস্তা সোনা দিলেন। এবং তিনি যখন মারা যান, সন্তানদের মধ্যে যখন সম্পদ বন্টন হবে, কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করে সন্তানদের মাঝে বন্টন করা হয়েছিল। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই ভ্রাতৃত্বের বন্ধন থাকার দরকার আমাদের এখন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি দরকার? আমরা এই ভ্রাতৃত্বের বন্ধন আমরা তৈরি করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ এই ভ্রাতৃত্বের বন্ধন দেখতে চান বলেই আল্লাহ আগে বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা পরস্পর পরস্পরের বন্ধু হবে। 4টা কাজ করবে, তাহলে তোমরা সফল হয়ে যাবে। শত্রু হয়ে কাজ করলে কোনো কাজ হবে না। 4টা কাজের 1 নাম্বার কাজ হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। লাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এইরকমই নসিহত দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, মুমিন তো তারাই যারা 1 নাম্বার কাজ হবে, যারা সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা দেবে। নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। নিজে সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। সুদ খেতে দেব না, এই কথা বললে সামনে মোকাবেলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদখোরকে আপনাকে চা খাওয়াবে না, কি আছে না নাই? আছে না নাই বলেন? তাহলে সেখানে আপনি কি দাঁড়ায় থাকবেন? আপনাকে মোকাবেলা করা দরকার আছে। কি মোকাবেলা করা দরকার আছে না নাই? আচ্ছা, যাচ্ছে কেন? দোয়া করে দিই, আসেন। ও আয়াত শেষ করবো? আচ্ছা, জি ইনশাআল্লাহ চেষ্টা করছি। এই তো শেষের দিকে আস্তে আস্তে আসতেছে ইনশাআল্লাহ। এই বাইর থেকে হ্যাঁ, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না, তাই না? বর্ষা জি, সে বুঝলো না যে মাহফিলের বরত্বটা কতটুকু, তাই না? আল্লাহ তুমি তাকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার জ্ঞান যত দূর, তার ভূমিকাও তত দূর। আচ্ছা যাক, আমার মধ্যে ধমকের সুরটা কম, আমি ধমকের সুরটা আমি কম দিই। তবে হ্যাঁ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা যদি আপনি দিতে চান, আপনার সামনে আপনি কার বিরুদ্ধে মোকাবেলা করবেন, সে তাকে আপনি না চিনলেও সে আপনাকে চিনে নেবে, ঠিক কিনা? মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। মদের দোকানদারের কিছু করে থাকবে?
মামলা কি হবে কি হবে না? আজ থেকে হবে কি হবে না? অটোমেটিক হবে। সুদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, চুরির বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, শত্রু আপনাকে চিনে নেবে। আপনি তাকে না চিনলো আপনাকে ঠিকই সে চিনবে। আজকে মুসলমান শত্রুদেরকে চেনে না, কিন্তু শত্রুরা মুসলমানদের কিন্তু ঠিকই গণনা করে। ইসরায়েল গোটা দুনিয়াতে জুড়ে মাত্র 1.5 কোটি আজকে ইহুদি, কিন্তু গোটা পৃথিবীর মানুষ মুসলমানদেরকে চরম ব্যস্ততায় রেখে দিয়েছে। ইহুদির বাচ্চারা গোটা পৃথিবীর মুসলমানদেরকে অস্থির করে রেখে দিয়েছে, তারা কিন্তু ঠিকই গণনা করে। আমার ভাইয়েরা, এই ক্রান্তিকাল, এই ক্রাইসিস পিরিয়ডে আমার আপনার সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। ভ্রাতৃত্বের বন্ধনটা তৈরি করতে হবে। 4টা কাজ করতে হবে সময়ের চাহিদা অনুযায়ী। 1 নাম্বার হলো সৎ কাজের আমরা আদেশ দেব, সৎ কাজের বাধা দেব। 1 নাম্বার কাজ সবাইকে করতে রাজি আছেন নাকি? এটিকে একা একা হবে না, সম্মিলিতভাবে করতে হবে। বলেন, একা হবে না জামাতের সঙ্গে করতে হবে? নামাজটা একা উত্তম না জামাতে উত্তম? হজকে একা হয় না জামাতে হয়? হজ মানে কি সমস্ত মুসলমান এক হও, কি ক্রাইসিস আছে সেখানে তুলে ধরো, মুসলমানদের সমস্যা দূর করো, ঠিক কিনা? তা কি আছে আজকে? তা তো না। আমার বন্ধুগণ, অন্যের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে মুসলমান। কি যে ইমানদার অন্যের বিরুদ্ধে সোচ্চার নয়, সে মুমিন না মুনাফিক? সে মুনাফিক। নাম্বার 2 হলো ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছেন গোটা কোরআনে মাত্র একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। এই নামাজ পড়ার কথা একবার বলেছেন, আর নামাজ কায়েমের কথা বলেছেন 80 বারেরও বেশি বার। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। আমার বন্ধুগণ, নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে, কিন্তু আমার দেশে নামাজ পাওয়া যায় যেখানে যাকাত নাই সেখানে। কালেমা, ইসলামের ভিত্তি কয়টা? বলে 5টা। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছে কয় নাম্বারে? 5 নাম্বারে। কিন্তু যাকাত কি 5 নাম্বার না 3 নাম্বার? 3 নাম্বার, থার্ড পিলার অফ ইসলাম। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হলো ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এই 5টা হলো ভিত্তি। 3 নাম্বার পিলারকে 5 নাম্বারের জায়গায় নিয়ে চলে গেল। একটা বিল্ডিং তৈরি হয়, ধরুন 9টি পিলারের বিল্ডিং, মাঝখানে 3টা, সাইডে 3টা, 6টা। মাঝখানের পিলারগুলোতে বিল্ডিংয়ের চাপ কম হয় না বেশি হয়? বেশি হয়। মাঝখানের ওই পিলারগুলোতে রডের পরিমাণ কমে না বাড়ে? বেড়ে যায়। তাহলে 3 নাম্বার পিলারটা ইসলামের হলো আগের 2টা, পরের 2টা, মাঝখানে কি? 3 নাম্বার পিলার হলো যাকাত। সেই যাকাতের পিলারটা নিয়ে গেছে 5 নাম্বার বিল্ডিং। কি হয় কোন? ঠিক আছে না? আজকে সমাজে যাকাত চালু না সুদ চালু? এই জন্য যাকাতটা না থাকার কারণে সেখানে চালু হয়ে গেছে, কি বলেন, সুদ চালু হয়ে গেছে। যাকাত থাকবে, সুদের কোনো গন্ধ থাকবে না। আল্লাহ তাআলা এই জন্য নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। এবং নাম্বার 4 হলো ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, জীবনের সকল জায়গায় দুজনের তোমরা আনুগত্য করবে। একজন হচ্ছেন কে? বলেন, আসতে বলবেন না কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে সবচাইতে বড় একটা গুণগত দিক। জীবনের সকল জায়গায় আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, নেতা কি কইছে, অমুক নেতা, এগুলো না। নেতা তো দেখলাম সব, কোন নেতার বক্তব্য নয়, কোন ব্যক্তির কথা নয়। কোরআন কি বলেছে, কোন পীর কি বলেছে না, কোন বুজুর্গ কি বলেছে না। বুজুর্গের কথাও ভুল হতে পারে, পীরের কথাও ভুল হতে পারে, আকাবিরের কথাও ভুল হতে পারে, নেতার কথাও ভুল হতে পারে, কিন্তু আল্লাহ এবং রাসূল কি বলেছেন ভুল হতে। এই জন্য মুমিনের 4 নম্বর গুণ হবে জীবনের সকল জায়গায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইমানটা পাকাপোক্ত ইমান আনতে হবে। অনেক স্বার্থ হারিয়ে যাবে, অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলতে হবে, তবে ইমান হারানো যাবে না। যুগে যুগে স্বাক্ষর রেখেছেন, এমন ইতিহাস রেখেছেন অনেক নারী পুরুষ, আছে না নাই? কাফেরের ঘরে থেকে ইমান টিকে রেখেছেন। ইমরাত ফিরআউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষা আসিয়া দেন না। ঈমান রক্ষা করতে গেলে যত বাধা আসে সব বাধা আসিয়া অতিক্রম করেছেন। আল্লাহু আকবার। এই মহিলার কথা যখন আমি ভাবি, আল্লাহ তাআলা কেন এই মহিলার নামটা কোরআনে উল্লেখ করেছেন সূরা তাহরিমের মধ্যে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন, কবুল করে নিয়েছেন বলেই তার নামটা, তার দোয়াটাও কোরআনে কোট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ঈমান কি? ফেরাউনের ঘরে ঈমান আনলেন। ফেরাউনের পরই যার স্থান, রাজার পরে কার স্থান হয়? রানীর স্থান হয়। আচ্ছা, রাজা বড় না রানী বড়? আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো কি রকম? এই দেখেন একজন কইছে বউ বড়। হ্যাঁ, চিন্তা আছে কিন্তু। বইয়ের কথা কে শোনেন না বলেন? এই দেখেন, এই যে শোনেন না? আপনি শোনেন? এই যে শুন, আপনিও শোনেন, আমিও শুনি। উপায় আছে? উপায় আছে বলেন তো, উপায় আছে? তাহলে একজন যে কইছে বই বড় চেয়ারম্যানের সাথে, কথা তো অযৌক্তিক না? রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দিতে হবে, ডিম দাও। আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। অফার দিল গোটা দেশ জুড়ে। সারাদিন শুধু বইয়ের কথা শোনা মানুষই বেশি। ডিম একটা করে নিয়ে যাচ্ছে। বিকেল বেলা এক সলিমুদ্দে এসে কয়, রাজামশাই জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা খুশি হয়ে বলতে, যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যা। সে করছে কি, একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কালো ঘোড়া দেখে বলতেছে, এই কালো ঘোড়া কোন জায়গা থেকে আনলা? রাজা আমাকে উপহার দিয়েছে। তো উপহারের ঘোড়া আনছো, এই কালো ঘোড়া আনে নাকি? এটা কোনো কালার হলো? এটা চেঞ্জ করে লাল ঘোড়া আনো যাও। বুঝতেছেন? আচ্ছা, ফেরত আসছে। রাজামশাই ঘোড়া হয়নি কেন? ঘোড়াটার কালারটা কালো হয়েছে, লাল হলে ভালো হয়। কে পরামর্শ ধরে দিল? কে? বউ আমার শিখায় দিল। রাজাকে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে রাজা গেছে রানীর সামনে। রানী মুস্কি মুস্কি হাসি মেরে বলে, রাজামশাই পাইছেন? পাইছেন? বইয়ের কথা শোনেন এমন লোক পাইলেন কি? পাইছেন আমি একটা, তাও দেখি বইয়ের কথাই শুনে। রানী বলে, রাজামশাই শোনেন, একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন ডিম, এটা সমতা হলো না। একটু কম বেশি হোক, অন্তত যারা বইয়ের কথা শোনেন তাদেরকে 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী বৈঠকে বলতেছে, উজিরদের সামনে রেখে, শোনো, আগামীকাল থেকে যারা বইয়ের কথা শোনে তাদেরকে 5 কেজি করে চাল দেওয়া হোক ডিমের পরিবর্তে। খাদ্যমন্ত্রী বলে, জাহাপনা, এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শিখায় দিল। কি কথা কি বুঝতেছেন? রাজাও শুনল কার কথা? রানীর কথা। উপায় তো নাই। আসিল সালাম এমন পরিবার থেকে বের হয়ে সেই ইমানটাকে টিকে রাখলেন, যেন তেন কথা না। সুপ্রিম পাওয়ার, অথরিটি, বিশাল ক্ষমতা ফেরাউনের। সেই ফেরাউনের স্ত্রী হচ্ছে আসিয়া। ঈমান আনলেন। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি ঈমান আনছো। শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা। ফেরাউন তো মানে ভেঙ্গে পড়ে গেল। ফেরাউন বলল, আসিয়া তুমি একটা কাম করলা, তুমি কি করলা? এটা আমার মান সম্মান সব চলে গেল। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনার মান সম্মান কিচ্ছু যায় না, আপনিও ঈমান আনেন। আমি আপনি দুজন একসঙ্গে জান্নাতে থাকতে চাই। কি সুন্দর করে তিনি দাওয়াত দিচ্ছেন। চুল পরিমাণ কোনো ভয় নাই এবং কোনো অভিনয় নাই ভিতরে ভিতরে। দেখবেন আমাদের সমাজে কিছু নামাজি লোক আছে, বাতিলদের সামনে যে অভিনয় করে, আছে না নাই বলেন? বহু রূপ নিয়ে থাকে, কিন্তু সালাম এক রূপ নিয়ে থাকলেন, ইমানের রূপ নিয়ে থাকে। বলছেন, আমার স্বামী, আমি তো ইমান এনেই ফেলেছি, আপনি ইমানটা আনেন। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি যে করলে আমি তো বুঝতে পারছি না, তোমাকে বারবার আমি অনুরোধ করছি তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আপনি আমাকে যত অনুরোধ করবেন আমার ইমান তত পাকা হবে, আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমি তত আল্লাহর সামনে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ফেরাউন সিদ্ধান্ত নিল, দেখি তো তাকে ভয় দেখায় কোনো কাজ হয় নাকি। আরেকজন ফেরাউনের দাসী কালেমা পড়ে মুসলমান হয়। সেই দাসীটা কি আসিয়ার সামনে ধরে দুইটা হাত দুইটা পায়ের মধ্যে পেরেক ঢুকানো হলো, 4 হাত পা 4 দিকে পেরেক দিয়ে আটকানো হলো।
একটা করে অঙ্গ কেটে ফেলা হয় আর বলা হয় আসিয়া তোমাকে এই দাসীর মতো দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন স্বামী আমার, একটা কথা জেনে রাখবেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত আসিয়াকে ধরা হলো, করাত দিয়ে চিরে তাকে দুই টুকরো করে শেষ করে দেওয়া হবে। সিদ্ধান্ত হলো জল্লাদের সামনে দাঁড়ানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্যটা দেখতে পেলেন, ফেরাউন শেষবারের মতো তাকে বলছে আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন স্বামী আমার, আমার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, জান্নাতের ঘ্রাণ ঢুকিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত হলো কি, করাত দিয়ে চিরে যখন তার কপালে যখন করাতটা লাগানো হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহর দারুণ পছন্দ হয়েছে। তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেল কোরআনে কারীমের ভেতরে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার দোয়াটা উল্লেখ করছেন, যখন তার কপালে যখন করাত দিয়ে যখন চেরা হবে, রক্তগুলো ফিনকে দিয়ে পড়া শুরু হয়ে গেছে, হাতটা উঁচু করে তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দাও বাইতান, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে, ইনদাকা, তোমার কাছে। জান্নাত নেব নেব কিন্তু দূরে নেব না, জান্নাতটা নেব ইনদাকা। আমার ভাই এখানে বসে আছেন, আরবিতে হবে ইনদি, আমার কাছে। আসিয়া দোয়া করছেন ইনদাকা, আল্লাহ আমাকে ফেরাউন আজকে মেরে ফেলতেছে, আমার স্বামী আমার স্বামী আমাকে আজকে দুই টুকরা করে শেষ করে দিতেছে, আমার কোনো দুঃখ নাই, মরতে রাজি, হাসতে হাসতে মরছি আল্লাহ তোমার জন্য, কিন্তু আমাকে জান্নাতটা দিবে ইনদাকা, তোমার কাছে, বাইতেন, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। একটা ঘর তুমি আমাকে দিবা, আমাকে ফেরাউন থেকে বাঁচাও, তার দুষ্কর্ম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে নিয়েছেন? আজ ইমানদার আল্লাহকে দূরে রাখতে চায় না কাছে নিতে চায়? আমরা আল্লাহকে দূরে রাখবো না কাছে নেব? কাছে নেব। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে কাছে নেওয়ার চেষ্টা করবি, আমি তোকে আরো বেশি কাছে নেওয়ার চেষ্টা করব। বান্দা তুই হেঁটে হেঁটে আসবি আমার দিকে, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো। দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সমস্ত নারী পুরুষকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমান, ইমানটাকে টিকে রাখার জন্য হাসতে হাসতে আল্লাহর পথে এমন করে জীবন দিতে হয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এমন যদি আনুগত্য আল্লাহর সঙ্গে, আল্লাহর উপরে যদি রাখতে পারো, আল্লাহকে মোহাব্বত করতে পারো, আল্লাহ রাসূলাহ, এই 4টা কাজ যদি করতে পারো, উলাইকা সারহামুহুমুল্লাহ, এই সমস্ত বান্দাই হবে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। এবং আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় মহাপরাক্রমশালী এবং মহা বিজ্ঞানময়, সবচেয়ে বড় মহাজ্ঞানী। আমার বন্ধুগণ, এই 4টা গুণ আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? নামাজ 5 ওয়াক্ত পড়বেন, কারা কারা হাত তুলেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সাথে আরেকটা কথা বলতে চাই, যারা বেনামাজি, যারা নেতৃত্ব দেয়, ওদের নেতৃত্ব আমরা মানব না। রাজি আছেন তো সবাই? নামাজি কি বেনামাজিকে মানতে পারে? নামাজি বেনামাজি, নামাজের নেতা কি বেনামাজি হতে পারে? যে নেতা আপনার জানাজার নেতৃত্ব দিতে পারবে না, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা ও যুবক তোমার হাতে অস্ত্র তুলে দেয়, নামাজের কথা বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কথা বলেছি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আলোচনা চালাবো, চলো হুজুর মরুক। জি, সব দিকে তাকাবো আমরা, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ।
একটু বাড়ান না, ফুল দেওয়া যাবে না। ফুল দিলে আবার ও আবার নিজে ওয়াজ করবে। বসে, অসংখ্য ধন্যবাদ। এত রাত ধরে ঠান্ডার ভিতরে সবাই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমরা যতটুকু বলেছি এখন দোয়ার দিকে যাই। আমি সঙ্গীত পারি, বলি আলহামদুলিল্লাহ। জি, আমাদের প্রিয় রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে নিয়ে ছোট্ট একটা গজল বলি, আমরা দোয়ার দিকে যাব। রাসূলের জন্ম হয়েছে কাবার ধারে। কিসের ধারে? কাবার ধারে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে, এলোকে কাবার ধারে জানিস না কি রে, জানিস না কি রে। কিসের দান? মাহফিলের জন্য, জি, মসজিদের জন্য, জি, আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা দোয়ার দিকে যাব আস্তে আস্তে। তার আগ দিয়ে অনেকেই কিছু দিতে চেয়েছেন। জি, মসজিদের জন্য একজন ভাই 1004 টাকা দিয়েছেন, তারপরে আরেকজন ভাই দিয়েছেন কিছু টাকা। আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। আমার আগের মেহমান, আমার প্রিয় ভাই নূর মোহাম্মদ সিরাজি হাফিজাহুল্লাহ, তিনি অনেক দীর্ঘ সময় ধরে আপনাদের কাছে আরজ রেখেছেন, অনেক দান করেছেন। আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই শেষ সময়ে যদি কেউ দিতে চান, 2-3 মিনিটের মধ্যে যদি কেউ দিতে চান দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আমরা আস্তে আস্তে দোয়ার দিকে যাব। জিকির করি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আমরা নামাজের মতো করে বসি, একটু নামাজের মতো করে বসি। আমরা বিনয়ী হয়ে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, দোয়া যদি অনুমতি দেন, দোয়া, জি, দোয়া, জি। আমরা ফজর পড়বো তো ইনশাআল্লাহ? না ওয়াজ শুনে ফজর না পড়লেও চলে, এরকম কিছু? জি, আমরা সব দিকে তাকাবো ইনশাআল্লাহ। অনেক রাত করে ফেলেছি আজকে, আরো আগে শেষ করা উচিত ছিল। হ্যাঁ, ঠিক আছে। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2টি আয়াতকে সামনে রেখে মুসলিম ভ্রাতৃত্ব এবং তার গুণাবলী নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। কাঙ্গাল ফিকারির মতো 2 হাত পেতে আছি। আল্লাহ,
গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি শিখিয়ে দিয়েছো। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض، يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله
الله عزيز حكيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا كشف التجى بجماله নরসিংদী জেলার পলাশ উপজেলার কামতাল পূর্ব পাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত
দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, আমার পূর্বে কথা বলেছেন আজকের মাহফিলের বরেণ্য মেহমান, আমার অত্যন্ত কাছের মুফাসসিরে কোরআন, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা নূর মুহাম্মদ সিরাজি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি মুহতারাম মাওলানা কারি আজিজুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুদিনব্যাপী তাফসীর মাহফিলের আজকে হলো সমাপনী রজনী, এবং সমাপনী রজনীর সর্বশেষ ক্লাসটা এখন শুরু হলো। দুদিন আলোচনা শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। শেষ ক্লাসে বসেছি, আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কালিমাত শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা মূলত আলোচনা এখানে শুনতে এসেছি কোনো ব্যক্তির না, আল্লাহর। আল্লাহর সকল কথার সমষ্টি হলো তার নাজিল করা কালাম, আল কোরআন আল করিম, আল কোরআন আল মজিদ। আল্লাহ তাআলা যা আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ২৩ বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মক্কা এবং মদিনায় এই কোরআন নাজিল হয়েছিল। কোরআন সেই যুগে নাজিল হলো যে যুগে এই প্রযুক্তি, ধরুন এই মাইক ছিল না, লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না,
এরপরে আকাশে ওড়ার জন্য বিমান ছিল না, সমুদ্রের নিচে যাওয়ার জন্য সাবমেরিন ছিল না, মোবাইল ছিল না, প্রযুক্তির কোনো কিছুই ছিল না। সেই ১,৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাব, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে চ্যালেঞ্জ আকারেই তিনি নাজিল করেছেন। কোরআনের কোনো ব্যর্থতা কেউ কি প্রমাণ করতে পেরেছে বা পারবে? ব্যর্থতা প্রমাণ কেউ করতে পারবে? পারবে না। কারণ কোরআন নাজিল করেছেন যিনি, আকাশ বানিয়েছেন তিনি, যার সৃষ্টির ভিতরে কোনো খুঁত নেই এবং যার সৃষ্টির পরিকল্পনায় কোনো টাইম লাগে না। শুধু বলেন আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর আমাদের এই দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে প্ল্যান লাগে, পরিকল্পনা লাগে। আমার আল্লাহর কোনো পরিকল্পনা লাগে? শুধু আল্লাহ তাআলা কি করেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের ইচ্ছা পোষণ করেন, শুধু বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা মাইক্রো সেকেন্ডের আগে তা হয়ে যায়। এমন ক্ষমতা, এমন সুপ্রিম অথরিটি, সুপ্রিম পাওয়ার কারো নাই। সম্পূর্ণ এই পাওয়ারটা কার হতে পারে বলেন? আসতে বলবেন না কার? তিনি তো সেই মহান আল্লাহ যিনি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তো সেই আল্লাহ, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তো সেই আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার।